হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ 31/1/2026 দেখে নেব আজকের এনার্জি কেমন রয়েছে। ইটস আ পিক আ পাইল রিডিং, সেই জন্য আপনাদের সামনে 3টে পাইল থাকবে। আপনাকে আপনার পছন্দ মতো পাইল চুজ করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস, বা যেটা আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। আপনি একের বেশি পাইলও চুজ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে সব মেসেজেস কিন্তু আপনার একার জন্য নয়। কারণ এটা জেনারেল গাইডেন্স, তো কিছু মেসেজেস থাকবে যেটা আপনাকে রেজোনেট করবে না, কিছু মেসেজেস থাকবে যেটা অন্যের জন্য। সো চুজ দ্য মেসেজ ওয়াইজলি। ওকে, চলুন দেখে নেব পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1, পেজ অফ সোর্ডস। তো আজকের যে ওভারঅল এনার্জিজ আছে সেটা রিলেটেড টু মান্ডেন রিয়েলিটিস অফ লাইফ, যেখানে স্টেবিলিটি আছে, যেখানে গ্রোথ আছে। তো আজকে এমনিতেই নিউমারোলজিক্যালি ডে 6 অ্যান্ড পেন্টাকলসের কার্ড এসছে। তো ওভারঅল এনার্জি ইজ অফ মানি, ফ্যামিলি, কেয়ার, নার্চারিং এনার্জি। নাম্বার 1, যারা পাইলটা চুজ করেছেন তাদের জন্য স্টেবিলিটি থাকবে, কিন্তু সাথে সাথে কিছু চিন্তা, কিছু নেগেটিভ ইমোশনসও আপনাদের জন্য রয়েছে, যেখানে আপনি হয়তো অনেক স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু কিছু দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে রিলেটেড টু ইয়োর ফাইন্যান্স এবং ফ্যামিলি রিলেটেড জোন থেকে বা আপনার স্টেবিলিটির জোন থেকে, সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম রয়েছে। এবং এই প্রবলেমটা অনেকটাই আপনি হ্যান্ডেল করার চেষ্টা করছেন, স্টিল সেটা আপনার সাথে থাকবে। তো আজকের দিনে আপনাকে শুধুমাত্র এটুকুই বলার যে ওভারওয়েলমড না হয়ে, নিজের এনার্জির দ্বারা ভীষণভাবে ড্রন না হয়ে একটু পিসফুল থাকার চেষ্টা করা, এবং নিজের মধ্যে যে মানে বিলিফ সিস্টেমটা রয়েছে সেটাকে প্রপারলি হোল্ড করে থাকা। কারণ প্রচুর ধরনের কথাবার্তা বাইরে থেকে আসবে, কেওস আসবে, আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধে হবে। তো যেকোনো জায়গাতে সিদ্ধান্তে স্টাকনেস আসছে বা প্রচণ্ড সমস্যা আসছে, সেখানে একটু স্থির হওয়ার ভীষণ প্রয়োজন। আপনার শরীরের মধ্যে এয়ার এলিমেন্ট বেড়ে যাওয়ার কারণে প্রচুর দুশ্চিন্তা হবে, এবং অনেকের ক্ষেত্রে ইনডাইজেশনের ইস্যুস আসতে পারে। আবার অনেকের জন্য এটাও ঠিক যে যেকোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, আপনি একটু কাম ডাউন, কুল ডাউন হয়ে যান। অন্যের কথা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো এটাই ছিল পাইল নাম্বার 1 এর জন্য রিডিং। ফর পাইল নাম্বার 2 কি বলছে দেখব। ওয়াও! 9 অফ পেন্টাকলস এবং পেন্টাকলস এর এনার্জি এসছে। আজকের জন্য পাইল নাম্বার 2 এর যে এনার্জিটা রয়েছে, দ্যাট ইজ অলসো রেগুলেটেড বাই মার্স। তো মার্সের জন্য এই জায়গা থেকে আপনার ফাইন্যান্স রিলেটেড জায়গাতে কোনো কথাবার্তা হতে পারে, জমি-জমা সংক্রান্ত ব্যাপারে কোনো ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে কোনো রিটার্ন আসতে পারে, বা আপনি ইনভেস্ট করতে চাইছেন। তো এরকম জায়গা রয়েছে। আবার ইনভেস্টমেন্ট রিলেটেড জোনে কিন্তু টাকা-পয়সার জায়গার ফ্লো থাকবে, কিন্তু আপনাকে না আপনার আ কাগজপত্র যেগুলো করবেন, সেগুলো কিন্তু খুব ভালোভাবে স্ক্রুটনি করে নিতে হবে। কিছু জিনিস অনেকদিন ধরে ট্রাই করছিলেন। তো আজকের দিনটা এমনিতেই আপনাদের জন্য ভীষণ ফুলফিলিং এনার্জি। তবে মার্স অ্যান্ড ভেনাসের কম্বিনেশনে এমন একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে অত্যধিক মানে হারি করে কোনো কিছু আপনি করবেন না। অত্যধিক অ্যাক্টিভ মোডে গিয়ে কিছু করবেন না। এটা আপনার জন্য মানে ভীষণভাবে অ্যাডভাইজেবল। তো এটা জানিয়ে রাখলাম। একটু স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার দরকার আছে। নিজের অ্যাঙ্গারকে, নিজের ইরিটেশনসকে আজকের দিনে চ্যানেলাইজ করার ভীষণ প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে যতটা ভালোভাবে নিজের ইস্যুগুলোকে চ্যানেলাইজ করতে পারবেন, নিজের হঠকারিতাকে যতটা কন্ট্রোল করতে পারবেন, ততটাই আজকের দিনটা আপনার জন্য ভালো। পাইল নাম্বার 2। তো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকবেন। আ রাশ কোনো কিছু জায়গার এরকম মানে রাশ করছেন, তাড়াহুড়ো করছেন, এরকম জায়গা থেকে একটু নিজেকে সাবধানে রাখবেন। একটু আ মানে নিজের ফ্যামিলির প্রতি টেক কেয়ার করা, একসাথে টাইম কাটানো, সিনেমা যাওয়া বা এই ধরনের কোনো একটা জিনিস, এর প্রতি কিন্তু মানে একসাথে টাইম কাটাচ্ছেন, ফ্যামিলি টাইম কাটাচ্ছেন। অনেকের ক্ষেত্রে যদি আনম্যারিড হন, ভাইয়ের সাথে ভালো সময় কাটানোর দিন হচ্ছে আজকে। তো এই জায়গাটা থাকলো পাইল নাম্বার 2 এর জন্য। দেখে নেব পাইল নাম্বার 3। ওয়াও! পাইল নাম্বার 3, কুইন অফ কাপস, কুইনের এনার্জি এসছে। তো নিজের ফেমিনাইন সেলফকে অ্যাকসেপ্ট করা আজকের দিনে ভীষণ ইম্পোর্টেন্ট। নিজের ফেমিনাইন জোনটাকে এমব্রেস করা। তো কিভাবে করবেন? আপনার কোনো ইমোশনস আপনার সারফেসে আসছে, সেটাকে অ্যাকনলেজ করা। সেটাকে
আ বলা যে হ্যাঁ, আমি এটা ফিল করছি, আমি আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি। আমার নিজের জন্য সেলফ কেয়ার করাটা খুব দরকার। তো ফেমিনাইন সেলফ থেকে কিছু জিনিস আজকের দিনে আপনার জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। নিজের ফেমিনাইন সেলফকে টেক কেয়ার করা, সেটাকে এমব্রেস করা, সেটাকে নার্চার করা। কারণ নার্চারিং এর এনার্জি দুটো কুইনের এনার্জির মধ্যেই প্রচন্ডভাবে রয়েছে। তো কুইন অফ কাপস না প্রচন্ড নার্চারিং, কুইন অফ পেন্টিকলস ও ভীষণ নার্চারিং। তো ওভার নার্চারিং এর জায়গাতেও কিন্তু প্রবলেম আছে আজকের দিনে। তো মানে ওভার কোনো কিছু করে বা এগিয়ে এসে কিছু করা এরকম জায়গা থেকে বিরত থাকুন। কেউ সাহায্য চাইলে ডেফিনিটলি সাহায্য করুন। যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিন। কুইনের একটা টেনডেন্সি আছে যে নিজের স্পেসের বাইরে গিয়ে করা, মানে স্পেশালি কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস এর, যেটা কুইন অফ সোর্স এর ক্ষেত্রে নেই। তো আমি আপনাকে বলব যে যা কিছুই করছেন সেটা কিন্তু ওভার ইন্ডালজেন্স থেকে করবেন না। ওভারলি মানে গিভিং এনার্জিতে গিয়ে করবেন না। আজকে আপনার এনার্জি ভীষণ গিভিং, ভীষণ কেয়ারিং। আজকের দিনে কোনো কথা দেওয়া, কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এটা খুবই আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে প্রবলেমেটিক ফিল হতে পারে। আজকে বাড়িতে বাচ্চারা আসতে পারে যাদের সাথে আপনি টাইম কাটাতে পারেন, বা কোনো পেটস আসতে পারে নতুন। হুম? বা আপনি ক্লোজ টু নেচার হচ্ছেন, যেখানে আপনার ইমোশনাল ভ্যালিডেশনস হচ্ছে, স্যাটিসফ্যাকশনস হচ্ছে। এরকম মানে কোনো মানুষের সাথে মিশছেন, কারো সাথে সময় কাটাচ্ছেন, ক্লোজ টু নেচার যাচ্ছেন। এটা একটা ব্যাপার আছে। এবং আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়া যে হয়তো আজ থেকে ৩ মাস পর আপনি বাইরে ঘুরতে যাবেন, তো তার সিদ্ধান্ত নিচ্ছেন। তো এইরকম জায়গা কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। আরো আ স্টেবিলিটির জায়গাতে শুধুমাত্র ইমোশনাল জায়গাটুকু বাদ দিলে বাকি জায়গাটা আজকের দিনে স্টেবল। বাট তবুও কোথাও গিয়ে ওভার ইমোশনাল এনার্জিটা না আপনাকে সেই এনার্জির জায়গাটাতে টেনে নিয়ে আসবে। তো আপনি যাই করুন না কেন, যত স্টেবল থাকুন না কেন, ওভার ইমোশনাল হওয়ার চান্সেস কিন্তু আজকের দিনে প্রচণ্ড বেশি আপনার জন্য। তো এই ছিল পাইল 1, পাইল 2 এবং পাইল 3 রিডিং। আ যদি ভালো লেগে থাকে রিডিংটা, ডেফিনিটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো রিডিং এ। টিল দেন টাটা।